আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও একসাথে আপলোড করলে চ্যানেলের মধ্যে কোনো সমস্যা হয় কি না, চ্যানেলটা ভাইরাল যাবে কি না, নাকি চ্যানেলের মধ্যে ক্ষতি হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই, আপনি শুধুমাত্র ইউটিউবে কাজ করেন, শুধুমাত্র লং ভিডিও কেন, আপনি শর্ট ভিডিও কেন আপলোড দেন না? এই বিষয়ে যদি আমি আপনাকে বলি তাহলে কিন্তু অনেক কথা বলতে হবে। তো তার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড দেওয়া যাবে কি যাবে না, আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং এগুলো আপলোড করলে ক্ষতি না লাভ সেগুলো আলোচনা করব। সো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নটা আপনার মনেও রয়েছে। আজকের এই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে, তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। একটা চ্যানেল যখন আপনি খুলবেন তখন সেই চ্যানেলের মধ্যে আপনি প্রথমত কী নিয়ে কাজ করবেন এটা আপনাকে ভাবতে হবে। আমি যেমন এখানে লং ভিডিও নিয়ে কাজ করার জন্য এখানে এসেছি, তো এজন্য শুরুর দিকে আমি কিন্তু শুধুমাত্র লং ভিডিও আপলোড দিচ্ছি, এখন কিন্তু শর্ট ভিডিও আপলোড দিচ্ছি না। কেন দিচ্ছি না এটা পরে আলোচনা করি, আগে কেন দিচ্ছি সেটা আগে আলোচনা করি আমরা। তো আমি এখানে ইউটিউবে কাজ করতে আসতে হচ্ছে লং ভিডিও নিয়ে, তো এই লং ভিডিও নিয়ে কাজ করার জন্য আমি এখানে শুধুমাত্র লং ভিডিও আপলোড দিচ্ছি। অর্থাৎ আমি লং ভিডিও দিয়ে চেষ্টা করছি চ্যানেলটা গ্রো করানোর জন্য, শুধুমাত্র শর্ট ভিডিও দিয়ে নয়। কেন, এখন আমরা আলোচনা করি। যদি আপনি একটা ছোট্ট চ্যানেল যেমন আজকে খুলেছেন, সাবস্ক্রাইবার বেস তৈরি হয়নি, অডিয়েন্স বেস তৈরি হয়নি, শুধুমাত্র আপনি শর্ট ভিডিও দিচ্ছেন, পাশাপাশি লং ভিডিও দিচ্ছেন, এতে করে 100% শিওর আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, টেক, গেমিং, ব্লগ, কুকিং, যাই হোক না কেন, আপনার শর্ট ভিডিওগুলো আগে ভাইরাল হয়ে যাবে। একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও প্লাস শর্ট ভিডিও আপলোড করলে প্রথমত সর্বপ্রথমে ভাইরাল হবে কি শর্ট ভিডিও। আর যদি আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে ওই চ্যানেলটা হয়ে যাবে কি শর্ট চ্যানেল, অর্থাৎ আপনার অডিয়েন্সরা চলে আসবে, শর্টসের অডিয়েন্স চলে আসবে। এরপর ইউটিউব অ্যালগরিদম মনে করবে আপনি এখানে শর্ট নিয়ে কাজ করতে এসেছেন, যেহেতু প্রথম শর্ট ভিডিও র্যাঙ্ক করে গেছে, ভিউজ চলে এসেছে, এই জন্য ওই অ্যালগরিদম কিন্তু আপনার শর্ট ভিডিওগুলো বেশি পরিমাণে রিচ করিয়ে দেবে, শর্ট ভিডিও দেবে এবং অডিয়েন্স চলে আসবে, আপনার লং ভিডিওগুলো কখনোই ইমপ্রেশন দেবে না। অর্থাৎ এই জন্যই কিন্তু আমি প্রথমের দিকে বা শুরুর দিকে কিন্তু আমি শুধুমাত্র লং ভিডিও নিয়ে কাজ করছি। যতক্ষণ না পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও লং ভিডিও আপলোড দেওয়ার পরে ভাইরাল না হচ্ছে, অর্থাৎ লং ভিডিও দিয়ে চ্যানেলটা গ্রো না হচ্ছে, ততদিন পর্যন্ত আমি কিন্তু এখানে শর্ট ভিডিও আপলোড দেবো না। অর্থাৎ এখন কিন্তু আমার চ্যানেলের মধ্যে 1K সাবস্ক্রাইব ফিল আপ হয়নি, এখন যদি আমি শর্ট ভিডিও আপলোড দিই মাস্ট বি অবশ্যই কিন্তু চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি চ্যানেলের মধ্যে শর্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি শর্ট ভিডিও দিতে পারেন, কিন্তু আমি তো এখানে শর্ট নিয়ে কাজ করতে আসিনি। সো অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনি কী নিয়ে কাজ করতে এসেছেন, সেইটা নিয়ে কাজ প্রথমে করতে হবে। এরপর এখন অনেকেই বলে যে ভাই তাহলে অনেকেই দেখা যায় যে টেক চ্যানেলের মধ্যেই শর্ট ভিডিও দিচ্ছে, লং ভিডিও দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, কখন? যখন দেখবেন চ্যানেলটা বড় হয়ে গেছে, লং ভিডিও দিয়ে চ্যানেলটা গ্রো করে গেছে, অ্যাটলিস্ট আপনার চ্যানেলের মধ্যে 50K সাবস্ক্রাইব ফিল আপ হয়ে গেছে, তখন থেকে আপনি 2-1টা করে শর্ট ভিডিও ছাড়তে পারেন, তখন কোনো সমস্যা হবে না। অর্থাৎ তখন কিন্তু অ্যালগরিদম বুঝে যাবে যে আপনার এই চ্যানেলটা হচ্ছে লং চ্যানেল। সো অবশ্যই এই বিষয়টার জন্য প্রথম চ্যানেলটা গ্রো করানোর জন্য আমি কিন্তু এখন শর্ট ভিডিও দিচ্ছি না, শুধুমাত্র লং ভিডিও দিচ্ছি। আপনাকেও ভাবতে হবে আপনি এখানে কী নিয়ে কাজ করবেন, যে শর্ট নাকি লং ভিডিও। যদি আপনি শর্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি শর্ট দিয়ে শুরু করবেন ইউটিউবিং, এবং যদি আপনি লং দিয়ে কাজ করেন তাহলে আপনি লং ভিডিও দিয়ে ইউটিউব শুরু করবেন। এটা হচ্ছে প্রথম নিয়ম চ্যানেলটা গ্রো করার আগ পর্যন্ত বা মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত। এবং যদি আপনি এই কাজটা করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে রিচ ইমপ্রেশন বাড়বে। কিন্তু কখনোই ছোটো থেকে যখন আপনি চ্যানেলটা খুলবেন, লংও দিচ্ছেন শর্টও দিচ্ছেন, তখন কিন্তু কখনোই আপনি ভালো পরিমাণে ভিউজ পাবেন না। তখন কিন্তু আপনি লং ভিডিওতে ভিউজ অনেক কম পাবেন আর শর্টে কিন্তু বেশি ভিউজ পাবেন। সো অবশ্যই এই প্রবলেমটার জন্য যে আপনার শর্টে ভিউজ বেশি আসছে কিন্তু লংয়ে ভিউজ বেশি আসছে না, এই প্রবলেমটার জন্য কিন্তু কখনোই একই চ্যানেলের মধ্যে লং এবং শর্ট ভিডিও প্রথমে আপলোড দেওয়া যাবে না। অ্যাটলিস্ট 50K সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত বা 20K হওয়ার আগ পর্যন্ত কখনোই চ্যানেলের মধ্যে লং এবং শর্ট ভিডিও আপলোড দেবেন না। যদি আপনি এই ভুলটা করেন যে আপনি একই চ্যানেলের মধ্যে লং এবং শর্ট ভিডিও আপলোড দিচ্ছেন তাহলে কিন্তু কখনোই আপনার লং ভিডিও ভাইরাল যাবে না, শুধুমাত্র শর্ট ভিডিও ভাইরাল যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো অবশ্যই বুঝে গেছেন যে বিষয়টা কি, একই চ্যানেলের মধ্যে শুরুতে লং এবং শর্ট ভিডিও আপলোড দিলে কী কী ক্ষতি হয় এবং কেন দেওয়া উচিত নয়, এবং কোন সময়ে গিয়ে 2-1টা করে শর্ট ভিডিও লং চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া যেতে পারে। তবে এই বিষয়ে ইউটিউব কোনো অফিসিয়ালি নিয়ম দেয়নি যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড দেওয়া যাবে না, কিন্তু ইউটিউবাররা নিজস্বভাবে চ্যানেলের মধ্যে এই সকল কার্যক্রম করে অনেকেই
বিষয়টা জানতে পেরেছে যে একই চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড দিলে শর্ট ভিডিও প্রথমে ভাইরাল হয়ে যায়, ফলে ওই চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে কিন্তু লংয়ে কোনো ভিউজ আসে না। তো এই প্রবলেমটার জন্য কখনোই এক চ্যানেলের মধ্যে লং এবং শর্ট ভিডিও চ্যানেল খোলার শুরুতেই আপলোড দেওয়া উচিত নয়। অ্যাটলিস্ট 20K বা 50K সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন আপনি 2-1 করে শর্ট ভিডিও ছাড়তে পারেন। তো অবশ্যই বুঝে গেলাম বিষয়টা। যদি আজকের এই ভিডিওতে কিছু বুঝতে পারেন, যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।